এদিকে রামের শিবিরে জয়ের উল্লাস, অন্যদিকে তখন রাবণের শিবিরে স্বজন হারানোর বেদনা। নিজের পুত্র, ভ্রাতা ও বীর যোদ্ধাদের হারিয়ে রাবণ শোকে দুঃখে ভেঙে পড়েছেন দেখে ক্রোধে জ্বলে উঠলেন রাবণ পুত্র ইন্দ্রজিৎ। তিনি যুদ্ধক্ষেত্রে এসে মায়া বলে অদৃশ্য থেকে ভয়াবহ যুদ্ধ শুরু করলেন। রামের শিবিরের কেউই অদৃশ্য ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধে পেরে উঠলেন না। ইন্দ্রজিতের অস্ত্রে সুগ্রীব, অঙ্গদ, নীল, জাম্ববান সহ বহু বীর যোদ্ধা আহত হলেন। রাম, লক্ষ্মণ অচেতন। শুধু ব্রহ্মার পরে হনুমানের কিছুই হল না এবং বিভীষণ রাক্ষস হওয়ার কারণে অক্ষত রইলেন। ইন্দ্রজিৎ জয়ের আনন্দে হাসতে হাসতে বিদায় নেবার পর রাত্রি নামল। তখন হনুমান ও বিভীষণ মশাল হাতে নিয়ে যুদ্ধভূমিতে ঘুরে ঘুরে সকলকে খুঁজতে লাগলেন। মশালের আলোয় বিভীষণ জাম্ববানকে বাণবিদ্ধ অবস্থায় দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন, আর্য, আপনি জীবিত আছেন তো? জাম্ববান বললেন, আগে বলো, হনুমান জীবিত আছে তো? বিভীষণ অবাক হয়ে জানতে চাইলেন, আপনি সকলকে ছেড়ে আগে হনুমানের কথা জানতে চাইছেন কেন? জাম্ববান উত্তরে বললেন, কারণ হনুমান জীবিত থাকলে আমাদের সৈন্যরা মৃত হলেও বাঁচবে, আর সে যদি মারা যায় তবে আমরা জীবিত হয়েও মৃত। হনুমান তখন সবিনয়ী জাম্ববানের পা ছুঁয়ে প্রণাম করলেন। জাম্ববান তাকে নির্দেশ দিলেন, বীর, তুমি সাগর পার করে হিমালয়ে যাও। সেখান থেকে আরও দূরে কাঞ্চময় ঋষভ পর্বত ও কৈলাস পর্বতে সর্ব ঔষধি সম্পন্ন ঔষধ পর্বত আছে। তুমি সেই পর্বতের শিখরে বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, সুবর্ণকরণী ও সর্বন্ধি এই 4 প্রকার মহা ঔষধি পাবে। তুমি সেই মহা ঔষধি শীঘ্র নিয়ে এসে বানরের প্রাণ ফিরিয়ে দাও। আদেশ করা মাত্র হনুমান হাওয়ার বেগে হিমালয়ের উদ্দেশ্যে রওনা হলেন এবং মহা ঔষধি সমেত পর্বত উপরে নিয়ে এসে সকল বানর সৈন্যদের প্রাণ রক্ষা করলেন। অন্যদিকে যুদ্ধে অজেয় হওয়ার বাসনায় ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করছিলেন। তার যজ্ঞ পণ্ড করার জন্য হনুমান, লক্ষ্মণ, বিভীষণ সহ নিকুম্ভিলায় উপস্থিত হলেন। ইন্দ্রজিতের যজ্ঞ শেষ হওয়ার আগেই লক্ষ্মণ তাকে আক্রমণ করলেন। ইন্দ্রজিৎ রথে এবং লক্ষ্মণ হনুমানের কাঁধে চড়ে যুদ্ধ করতে লাগলেন। শেষে লক্ষ্মণ ইন্দ্রাস্ত্র ছুড়ে দিলেন ইন্দ্রজিৎকে এবং ইন্দ্রজিৎকে বধ করলেন। বীরপুত্র ইন্দ্রজিৎকে হারিয়ে ক্রোধে ক্রুদ্ধ হয়ে রাবণ আবার রণভূমিতে এলেন। রাবণের শক্তিশালী মূর্ছিত হয়ে পড়লেন লক্ষ্মণ। তখন সুশীলের নির্দেশে হনুমান আবার সেই 4 প্রকার মহা ঔষধি আনতে হিমালয় পর্বতে যান।